লাগলো। হাজেরার শরীরখানা আস্তে আস্তে করে চোখ মুখগুলো কমতে লাগলো। বেরাদার বন্ধুগণ, বাদশাহ হাজেরাকে বলল, ওরে বাদশাহ, যেমনই হাজেরাকে বলা, মেয়েটা শুনো, হাজেরা শুনো গো, তোমাকে এখানে নিয়ে আসার মূল একটাই উদ্দেশ্য, আমি তোমাকে ভোগ করতে চাই। তুমি আমার কথাতে রাজি হয়ে যাও। আর যদি তুমি আমার কথাতে রাজি না হও, তুমি যদি আমার হুকুমত না মানো, তুমি যদি আমার আদেশ না মানো, তাহলে পরে আমি তোমাকে ছাড়বো না। আমার কাছ থেকে আমি এই করে করে কয়েকটা মেয়ে জীবন নষ্ট করে দিয়েছি। ও হাজেরা, তুমি আমার কাছ থেকে বাঁচতে পারবে না। ও হাজেরা, তোমাকে আমি যেটা কথা বলছি তুমি শুনে নাও। হাজেরা বলল, বাদশাহ জাহাপানা, এখন আমার শরীরখানা অসুস্থ। আমার শরীরখানা যখন সময় ঠিক হয়ে যাবে, আমি ঠিক সময়তে তোমাকে আমি ডেকে নেব। আমার শরীরখানা এখন অসুস্থ আকা, আমাকে দয়া করে ছেড়ে দিন। বাদশাহ বলে, আমি তোমাকে একদিনকার সময় দিলাম। একদিন গত হলো, আবার দ্বিতীয় দিনের বেলা বাদশাহ এসে হাজির হলো। হাজির হওয়া মাত্রই বাবা হাজেরার শরীরে স্পর্শ করতে যাবে, হাজেরার শরীরে টাচ করতে যাবে, হাজেরাকে যেমনই ধরতে যাবে, বাবা গো, কি এমন ঘটনা ঘটছে দেখেন বাবা আমার। হাজেরা বলে, বাদশাহ, এখনো আমার শরীরখানা ঠিক সুস্থ হয়নি, আমাকে আর কয়েকদিনকার সময় দিন। যখন আমার শরীরখানা ঠিক হয়ে যাবে, শরীর সুস্থ হয়ে যাবে বাদশাহ, আমি তোমাকে ঠিক সময় মতো ডেকে নেব। হাজেরাকে বাদশাহ বলল, ও হাজেরা, তুমি আমার নিকটে, তুমি আমার কাছে বুঝি ছলে বলো কেনছো, চতুর চালাকি মনে হয় করছো। হাজেরা, তুমি যতই চতুর চালাকি করো, তুমি যতই বাহানা করো হাজেরা, আমি তোমাকে ভোগ করব। তোমাকে ভোগ না করলে আমি ছাড়বো না। হাজেরা বলল, বাদশাহ, তুমি যেহেতু আমাকে ভোগ করবে বলছো, তাহলে এত আঁকা বাঁকা করার কি আছে বলো, এত এমার্জেন্সি কি আছে বলো, এত তাড়াহুড়া করার কি আছে বলো। আমার শরীরখানা যখন সুস্থ হবে, আমি তো তোমাকে কথা দিলাম, ঠিক সময় মতো আমি তোমাকে ডেকে নেব। এদিকে বাবা আমার হাজেরা বাদশার কাছে সময় নিল। হাজেরা যেন ওই ঘরের মধ্যে দিয়ে বাবা চোখখানা দিয়ে হাজেরা ঝরঝর এক মাহমুদের দরবারে, মাহমুদ ছাড়া যেন আর কেউ নাই বাবা, আমাকে বাঁচাবে কে, সাহায্য করবে কে বাবা। ওই হাজেরার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো, মাহমুদের কাছে প্রার্থনা করতে লাগলো, বলে, মাহমুদ গো, না জানি যদি আজকে আমার মান সম্মান ইজ্জত যদি না বাঁচায় নাই মাহমুদ গো, তাহলে বাদশাহ সাদুন আমার ইজ্জত বরবাদ করে দেবে আল্লাহ গো। মাহমুদের দরবারে কান্নাকাটি করতে লাগলো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা মোহাম্মদ আজমির হোসেন সাহেব জিন্দাবাদ, মাওলানা মোহাম্মদ আজমির হোসেন সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইয়া রাসূলুল্লাহ। ব্রাদারান ইসলাম, যিনারা রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন, এই রাস্তার পাশে দাঁড়িয়ে বা বসে না থেকে আপনারা যিনার জন্য লালায়িত অপেক্ষা করছিলেন, তিনি এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আমি আর নিজের বক্তব্যটাকে আগে বাড়াবার চেষ্টা করছি না, কারণ সময় অনেকই